সামনে তো শীতকাল আসছে, তাই ভাবলাম যে এই পুরানো গাছগুলি থেকে নতুন চারা গাছ যাতে করা যায়, আর বেশি পরিমাণে গাছ হলে ফুলটাও বেশি পরিমাণে হবে, তাতে ঠাকুর ঘরে পুজো দিতে পারবো। সেই জন্য আমি এই পুরানো গাছগুলি থেকে আমি কয়েকটি ডাল কেটে নিচ্ছি, আর সেই ডালগুলি হচ্ছে আমি বসাবো। তো দেখুন কিভাবে, মানে আমরা যদি নতুন চারা গাছ তৈরি করতে যাই তখন হচ্ছে মাটিটা একটু মানে পুরো সলিড মাটি নিতে হবে বাগানের, তাতে কোনো কিছু মেশাবেন না। আর মাটিতে হচ্ছে মানে মাটিটা আর কোনো কিছু যেন না মেশানো থাকে, শুধু মাটি বাগানে। আর সেই মাটি মানে আমি এই ডালগুলি কেটে আর ওতে হচ্ছে বসিয়ে দেবো, দিয়ে আর জল দিয়ে দেব। তো যে পাত্রটাতে আপনি বসাবেন সেইটা যেন মানে ছিদ্র করা থাকে, যাতে জলটা যেন বেরিয়ে যায়, তাহলে শিকড় হতে মানে অসুবিধা হবে না। আর জল বসলে তখন পচে যাবে। তো এই দেখুন, আমি আগে প্রিঞ্চ করে দিয়েছিলাম বলে মাঝখানগুলো, তো আবার এই ধার থেকে মানে এই ডগগুলো বেরিয়েছে। আর গাছ যত হচ্ছে কি এই কাটিং করবে ততই ঝোপালো হয়। তো এইটা এখানে 3টে গাছ আছে, এই গাছগুলি থেকে আমি হচ্ছে এখন বেশি যেহেতু ব্রাঞ্চ হয়নি, তো আমি 4টি ডাল কাটলাম। আর এই ডালগুলি আমি এখন একটা ছোট্ট মিষ্টির কন্টেনারে বসিয়ে দেব। তো এই দেখুন মিষ্টি কন্টেনার, এটা একটা ছোট্ট টব, অ্যাডিনিয়ামের ছোট চারার টব। তো তাতে আমি মাটি দিয়ে আর বসিয়ে দিলাম, আর দিয়ে জল দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, হয়তোই মানে গাছে শিকড় হয়ে যাবে সহজেই। তো এইভাবেই করুন। আর এমনিতে গাঁদা ফুল সবসময় হচ্ছে, সারা বছর চাষিরা সবসময় ফোটাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, পাশে থাকবেন।